নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আচ্ছা, আপনার সন্তানের হাতের লেখা কি খুব অস্পষ্ট, খুব এলোমেলো, আপনার একবারে পছন্দ হয় না? তাহলে আসুন দেখুন কিভাবে আপনার সন্তানের হাতের লেখা খুব সুন্দর করা যাবে, আপনার পছন্দ মতো করা যাবে। শুধু হাতের লেখার জন্য বহু মেধাবী ছাত্রছাত্রী তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। তাহলে অভিভাবক হিসাবে আমাদের উচিত ছোটদের হাতের লেখাটি যাতে শুরু থেকেই স্পষ্ট এবং সুন্দর হয় সে ব্যাপারে সচেষ্ট হওয়া। মনে রাখতে হবে, শিশুর অন্যদের সামনে নিজেকে উপস্থাপিত করার অন্যতম একটি মাধ্যম হাতের লেখা। ছোটদের হাতের লেখা খারাপ হওয়ার নির্দিষ্ট কয়েকটি কারণ আছে। যেমন প্রথমত, ছোটরা পেন বা পেন্সিল সঠিকভাবে ধরতে পারে না। অনেক শিশু সঠিকভাবে 3 আঙুলে পেন বা পেন্সিল ধরে না বা ধরানো শেখানো হয় না। কোনো শিশু পেন মুঠো করে ধরে, কেউ খুব শক্ত করে, ফলে খুব অল্প সময়েই হাত ক্লান্ত হয়ে যায়, লেখা অস্পষ্ট হতে শুরু করে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ছোটরা লেখার সময় অতিরিক্ত চাপ দিয়ে লেখে। এমনকি কখনো কখনো পেছন দিকে তো ছেপে যায়ই, কখনো কখনো কাগজও ছেড়ে যায়, মানে যে কপিটাতে সে লিখছে সেটাও ছেড়ে যায়। তৃতীয় নম্বর একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা হলো যে অনেক সময় আইসাইটের প্রবলেম হয়। বাড়ির বড়রা হয়তো ততটা লক্ষ্য করে না বা বাচ্চাও বুঝতে পারে না, কিন্তু আদতে সেই সমস্যাটা আছে এবং খুব সূক্ষ্মভাবে আছে, যে কারণে সে সঠিকভাবে লিখতে পারছে না বা লিখতে গিয়ে তার অসুবিধা হচ্ছে। তাহলে সমাধান কিভাবে ওদের হাতের লেখা ভালো করব, কি করলে ওরা খুব সুন্দর লিখতে পারবে এবং ভবিষ্যৎ জীবনে সেটা ওদের ভীষণ কাজে লাগবে, আসুন সেগুলো দেখে নিই। প্রথমত, ওদের পেন্সিল ধরতে শেখানো। আমাদের যখন পেন বা পেন্সিল ওদের ধরতে শেখাবো তখন এই 3টে আঙুলের আমরা ব্যবহার করব, বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা। এমন করে পেনটা ধরবে যেন এই 3টি আঙুল ভীষণভাবে কাজে লাগে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখাতে পারি যে আমরা আমাদের ধরানো শেখাতে হবে বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমা মূলত ধরবে, আর তর্জনী সেটা সাপোর্ট করবে। এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চাপের কন্ট্রোল। শুরু থেকে তো শিশুরা চাপের কন্ট্রোল বিষয়ে কতটা বুঝতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, রামধনু কৌশল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রামধনু কৌশল জিনিসটা কি? সেটা হলো একই জিনিস বারবার লেখানো। আপনি খাতায় কোনো একটি বাক্য লিখে দিলেন, সেই বাক্যটা দেখে দেখে পুরো খাতা জুড়ে লেখা। তাতে কি হবে, একই জিনিস বারবার লিখলে তার চাপের কন্ট্রোল আসবে এবং কতটা প্রেসার দিয়ে লিখলে লেখাটি সুন্দর হবে, পেছন দিকে ছেপে যাবে না, কেটে যাবে না, সেইটি আস্তে আস্তে সে বুঝতে শিখবে। তৃতীয় নম্বর হলো, প্রথম দিকে লাইন সহ কপি তাদের ব্যবহার করতে দিন। প্রয়োজনে ডট করে দিন, যাতে তার বর্ণগুলি লেখার সময় উপরে বা নিচে সেগুলি কি ও ঠিকঠাক ব্যালেন্স করতে পারে, ঠিকঠাক মেনটেন করতে পারে। চতুর্থ নম্বর সমস্যাটি সবার জন্য নয়, আবারও বলছি, খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমান যা যুগ, তাতে অনেকে ছোট থেকেই চোখের একটু সমস্যা হয়। সেই সমস্যাটা দূরীকরণের জন্যে যদি আপনাদের খুব সামান্যতম সন্দেহ হয় যে তার চোখের কোনো আইসাইটের কারণে তার লেখার কোনো ঘাটতি হচ্ছে, তাহলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেইটা অত্যন্ত যত্নের সঙ্গে ডাক্তারের পরামর্শ মেনে আপনারা কাজ করবেন। লেখাও একটা শিল্প, কাজেই যে কোনো শিল্প অত্যন্ত সুন্দর হয় তার অধ্যাবসায়ের কারণে। কাজেই লেখা যদি আপনার সন্তানের ভালো করতে চান এবং আপনার সন্তান যাতে ভবিষ্যতে অত্যন্ত সুন্দর ভালো হাতের লেখায় লিখতে পারে সেটা চান, তাহলে অধ্যাবসায় শেষ কথা, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।